আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী করবে পাকিস্তান? কারোর হাত কেটে নিতে চায়, কাউকে মানচিত্র থেকে মুছে দিতে চায়, কারোর উপর স্ট্রাইক চালাবে বলতে চায়। আর আরেকটি দেশ ভারতের উপরে ভারতের হাত কেটে নিবে, বোমা বিস্ফোরণ করবে, তাদের উপরে স্ট্রাইক করবে। আর ভারত কিচ্ছু বলে না, কিন্তু ওর পাকিস্তানের কলিজা ভেদ করে যায়। ঠিক আপনারা কলিজা ভেদ করার মতো সংবাদ শুনতে পাবেন যে পাকিস্তানের ভারত কিভাবে কলিজা ভেদ করে দিচ্ছে, দেখেন, শোনেন। পাকিস্তানে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে অধিকৃত কাশ্মীরে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ 22 দিন ধরে চলা এই বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। পাক অধিকৃত যে কাশ্মীর, আজাদ কাশ্মীর যাহাকে বলে, তার অধিবাসীরা বলছে আমরা পাকিস্তানের কোনো অংশ নই, এবং 22 দিন ধরে লাগাতারে আন্দোলন চালাচ্ছে। দেখুন, এই সাথে সংকট নিরসনে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সাহায্য নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোটের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, সুশাসনের অভাব, তীব্র অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের ক্ষোভ। দেখেন, একটা দেশ অভিযোগ কী আসছে, ওদের দেশের ওদের যারা সন্তান হতে চায়, ছোটো ভাই হতে চায়, তারা যে কিচ্ছু জানে না। পাকিস্তানের দেখেন কী বলছে, দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, যেটা 1971-এর আগে বাংলাদেশের সাথে হতো, সুশাসনের অভাব, তীব্র অর্থনৈতিক সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতি, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। এখন কথা হলো, এইগুলো যদি কোনো রাষ্ট্রে হয়, সেই রাষ্ট্রকে স্বৈরাচার রাষ্ট্র বলা হয়, কিন্তু সেটা তো বলবে না। স্বৈরাচার শুধু হাসিনাই হয়, স্বৈরাচার সব অন্য দেশেই হয়, কিন্তু ওর বাপের দেশ পাকিস্তান যে এত কিছু করে, এখন জনগণ ফুঁসে উঠেছে। অলরেডি 22 দিন আন্দোলন চালাচ্ছে এবং তারা ইতিমধ্যে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে উচিত শিক্ষা দেবে বলে রেডি হয়ে আছে। এখন গণবিস্ফোরণে রূপ নিয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি সর্দার আমান খানের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, সম্প্রতি পাকিস্তান সরকার এই অঞ্চলে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্যপণ্যের ওপর টানা 2 সপ্তাহের একটি অঘোষিত অবরোধ জারি করে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম। কি পরিমাণ অমানবিক হলে আন্দোলনকারীদেরকে দমনের জন্য খাদ্য সামগ্রী প্রোভাইড করা বন্ধ করে দেয়। আমি সেদিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে, কিন্তু ওই যে পাখি বীজ হারামির বংশধরেরা আমার কয় সব গুজব নিউজ কেমনে ছড়ান। দেখেন, আমি গুজব নিউজ ছড়াই না, আমি যেটা নিউজ করি সেটা অথেন্টিক নিউজই করি। পৌঁছালে আন্দোলন আরও গতি পায়। অন্যদিকে আন্দোলনের তীব্রতা দমন করতে এবং বিশ্ববাসীর চোখ ফাঁকি দিতে গত 5 জুন থেকে সমগ্র অঞ্চলে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে রাখে পাকিস্তান সরকার, যেন বিক্ষোভের খবর বাইরে ছড়াতে না পারে। পাকিস্তান বাপেরা ইন্টারনেট বন্ধ করলে কোনো সমস্যা নেই, ওরা আমাকে বাপ হয় তো, এই জন্য কোনো সমস্যা নেই। বিক্ষোভের অন্যতম প্রধান নেতা সর্দার আমান খান সমাবেশে অত্যন্ত কড়া ভাষায় বলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কোনো অংশ নয়। এই অঞ্চলের মানুষ পাকিস্তানের ওপর নির্ভরশীল নয়। পাকিস্তানেরই নিজেদের স্বার্থে এই অঞ্চলটিকে বেশি প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সাধারণ কাশ্মীরি নাগরিকরা বুক ফুলিয়ে ঘোষণা করছেন যে তারা পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে প্রত্যাখ্যান করছেন। পাশাপাশি এই অঞ্চলে কোনো সামরিক একনায়কতন্ত্র তারা মেনে নেবেন না। পরিস্থিতির সবচেয়ে নাটকীয় মোড় নেয় গত 9 জুন থেকে, যখন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের একটি পৃথক অবস্থান ধর্মঘট শুরু হয়। এই অসন্তোষ এখন আর কেবল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কাশ্মীরি প্রবাসীরাও এই আন্দোলনের সমর্থনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা এবার পাকিস্তানের 16 কালা পূর্ণ হয়ে যাবে, আজাদ কাশ্মীর নিশ্চিত হাতছাড়া হয়ে যাবে মনে করেন।
কারণ এটা এরকম নয় যে ইন্টারনেট বন্ধ করে শুধু দেশের ভেতরে আন্দোলন দমন করার চেষ্টা করছে। আন্দোলনকারীরা দেশে তো আন্দোলন করেছেই কাশ্মীর, আজাদ কাশ্মীর অঞ্চলে। পাশাপাশি আজাদ কাশ্মীরের লোকজন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের যে দেশে আছে না কেন সেখানেই তারা আন্দোলন করছে। ঠেলার নাম বাবাজি, বুঝবে এবার পাকিস্তান। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামনে জড়ো হয়ে ইসলামাবাদের দমন পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। আন্দোলনের নেতারা বলছেন, মুজাফফরাবাদ সহ সমগ্র অঞ্চলের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। বিশেষজ্ঞদের মতে, দাবি না মানলে বিক্ষোভকারীরা যেভাবে সরাসরি ভারতের সাহায্য নেওয়ার কথা বলেছেন তা ইসলামাবাদের নীতি নির্ধারকদের জন্য একটি বিশাল ভূ রাজনৈতিক বিপর্যয় ও চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন বুঝতেই পারছেন ভারতের সাহায্য আন্দোলনকারীরা নিজেরাই চাচ্ছে, এবং তারা যে সত্য দিয়েছে সেই সত্য মেনে পাকিস্তানের আর কাশ্মীর নিয়ে থাকা সম্ভব হবে বলে মনে হয় না। এবং আন্দোলনকারীদের উপর যে নিপীড়ন চালিয়েছে, যে অত্যাচার চালিয়েছে, তারা আর এদের সাথে থাকবে বলে আমার বিশেষভাবে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।